১২ দিন পর তিহার জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব। আর জেল থেকে ছাড়া পেয়ে অভিনেতা রাজপাল জেলের সংস্কারের দাবি জানিয়েছেন। মূলত অভিনেতা রাজপাল স্পষ্টই জানিয়েছেন যে তিহার জেল বা ভারতবর্ষের অন্যান্য জেলগুলির আধুনিকীকরণের বিশেষভাবে প্রয়োজন। একই সঙ্গে রেল স্টেশন ও বিমানবন্দরে যেমন ধূমপানের জন্য আলাদা জায়গা রয়েছে, আলাদা বা ঘরের ব্যবস্থা থাকা রয়েছে, জেলেও ঠিক তেমনটাই প্রয়োজন বলে জানিয়েছেন অভিনেতা। এছাড়াও আরও যোগ করেছেন রাজপাল যাদব, কোটিপতিদের যেমন লাইফ লাইনের সুবিধা রয়েছে, অন্তত 10% বন্দীদেরও এমন লাইফ লাইন পাওয়ার সুযোগ দেওয়া উচিত বলেই তার মত। যদি এদের মধ্যে 10% মুক্তি পায় বা পুনর্বাসিত হয়, তাহলে ওরা আমাদের দেশের জন্য শক্তি হয়ে দাঁড়াতে পারেন, এমনটাই মনে করছেন রাজপাল। পাশাপাশি রাজপাল যাদব খেদের সুরেই জানিয়েছেন, জেলে তো সাধারণ মানুষ ও সম্মানীয় ব্যক্তিদের মধ্যে ভেদাভেদ করা হয় না, আর সেই কারণে আরও বেশি করে জেল সংস্কারের প্রয়োজন। শোনা যায় তিহারে আর 5টা বন্দি যেমন করে থাকে বা তেমনভাবেই তিনি ছিলেন, বাড়তি কোনো সুবিধা পাননি। একদা ছোট রাজন যে কক্ষে ছিলেন সেখানেই রাখা হয় অভিনেতাকে। ঘড়ি ধরে দেওয়া হতো, খাবার সন্ধ্যে 6টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হতো তাকে। যদিও অভিনেতাকে নাকি দেখার জন্য উচ্ছ্বসিত ছিল বাকি বন্দিরা। 9 কোটি টাকার ঋণ শোধ করতে না পারার অভিযোগে হাজত বাস হয় রাজপালের। মঙ্গলবার জেল থেকে বেরিয়ে দিল্লি হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে রাজপাল জানিয়েছেন, আমি আদালতের প্রতিটি শুনানিতে ছিলাম, আগামী দিনে সব শুনানিতে উপস্থিত থাকব। আমি 150 কোটি মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ আদালতকে আমার পক্ষে সত্যটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। আগামী 18ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ১২ দিন পর তিহার জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব। আর জেল থেকে ছাড়া পেয়ে অভিনেতা রাজপাল জেলের সংস্কারের দাবি জানিয়েছেন। মূলত অভিনেতা রাজপাল স্পষ্টই জানিয়েছেন যে তিহার জেল বা ভারতবর্ষের অন্যান্য জেলগুলির আধুনিকীকরণের বিশেষভাবে প্রয়োজন। একই সঙ্গে রেল স্টেশন ও বিমানবন্দরে যেমন ধূমপানের জন্য আলাদা জায়গা রয়েছে, আলাদা বা ঘরের ব্যবস্থা থাকা রয়েছে, জেলেও ঠিক তেমনটাই প্রয়োজন বলে জানিয়েছেন অভিনেতা। এছাড়াও আরও যোগ করেছেন রাজপাল যাদব, কোটিপতিদের যেমন লাইফ লাইনের সুবিধা রয়েছে, অন্তত 10% বন্দীদেরও এমন লাইফ লাইন পাওয়ার সুযোগ দেওয়া উচিত বলেই তার মত। যদি এদের মধ্যে 10% মুক্তি পায় বা পুনর্বাসিত হয়, তাহলে ওরা আমাদের দেশের জন্য শক্তি হয়ে দাঁড়াতে পারেন, এমনটাই মনে করছেন রাজপাল। পাশাপাশি রাজপাল যাদব খেদের সুরেই জানিয়েছেন, জেলে তো সাধারণ